দক্ষিণেশ্বরের শিক্ষিকার আত্মহত্যার ঘটনা, সেখানেও কি থ্রেট কালচার জড়িয়ে গেল? তার কারণ, তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রধান শিক্ষক রীতিমতো তাকে হুমকি দিতেন। ঠিক কি হয়েছিল? স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ করা হচ্ছে। অভিযোগ স্কুলেরই প্রাক্তন এক শিক্ষিকার। ডানলপ মোড়ে ৪৫ মিনিট ধরে অবরোধ মৃতের পরিজনদের। যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে দেহের সৎকার তারা করবে না, দাবি অবরোধকারীদের। আমাদের সঙ্গে বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আছেন, আরো জানাচ্ছেন এই বিষয় নিয়ে। বরুণ, দক্ষিণেশ্বরের শিক্ষিকার আত্মহত্যার ঘটনাতেও সেই থ্রেট কালচারের অভিযোগিত করা হচ্ছে। কি অভিযোগ উঠেছে? পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে একেবারেই কিন্তু বলা হচ্ছে নির্দিষ্টভাবে যে যতক্ষণ না এই অপরাধী যারা রয়েছে, যাদের নামে তারা অভিযোগ করেছে, সেই অভিযোগ যাদের নামে করা হয়েছে তাদের যতক্ষণ না শাস্তি হবে, তাদের যতক্ষণ না গ্রেপ্তার করা হবে এবং ভালো করে পুলিশ যতক্ষণ না তদন্ত করবে, ততক্ষণ কিন্তু তারা তাদের দেহ পোড়াবেন না। এবং আজকে সেই মর্মে কিন্তু ৪৫ মিনিটের উপর তারা ডানলপ মোড়, একদম ব্যস্ততম মোড়, সেই মোড় কিন্তু তারা অবরোধ করে রাখেন। এরপরেই কিন্তু পুলিশ আসে, পুলিশের সঙ্গে কথাবার্তা হয়। তারপরে তাদের যে কিছু মানুষ তাদের বলে যে সেই শাস্তির দাবি তারা দেখবে, ঠিক সেই সময় কিন্তু অবরোধ তারা তুলে নিলেও তারা কিন্তু এখনো পর্যন্ত যেটুকু বলেছেন যে এই যে টেকনিক তাদের করা হয়েছে বা বলা হয়েছে, সেখানে কিন্তু কোনো মতেই তারা সেখান থেকে পিছু হটবেন না। ধন্যবাদ। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার আত্মীয় পরিজনরা যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। কি বলবো, এটাকে অত্যাচার, মানে মেন্টাল অত্যাচার। উনি যেদিন থেকে স্কুলে পা দিয়েছেন, কে দিয়েছেন? প্রিন্সিপাল। কি নাম? গুরমিত কর অর্জন। ওনার অ্যাটিটিউড হচ্ছে আমি হচ্ছি যেন কোনো সুপার হিউম্যান। আমি হিউম্যান না, আমি সুপার হিউম্যান, তোমরা হচ্ছে একদম পোকামাকড়। উনি এখানে স্কুলে আসার পর থেকে আমরা সিনিয়র টিচার হিসেবে ওনাকে অনেক গাইড করার চেষ্টা করছিলাম যে স্কুলটা ঠিক মতন চলবে। উনি কোনো গাইডেন্স না, উনি সবসময় একটা ধমকি দেওয়ার কথার মতন, তুমি জানো না আমি কে। ওনার ভাষা হচ্ছে তোমরা জানো না আমি কে। আমাদের প্রত্যেক মানুষের কাছে যার যার কাছে খবর গেছে 3 দিন ধরে প্রত্যেকের মানুষের বাড়িতে অর্ধেক দিন খাবার হয়নি, কেননা একটা লাইভ করে। আর এভিডেন্স, পুলিশ কি চাইছে? এভিডেন্স। এর থেকে বড় এভিডেন্স কি হবে? একটা মানুষ নিজের লাইভে প্রত্যেকটি মানুষের নাম বলেছে, এফবিতে বলে গেছে, পুরো নাম বলেছে, কি কারণে ওকে কি রকমের টর্চার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ নিজে এই স্কুলে উনি পড়াশোনা করেছেন, ওনাদের দুটি ছেলে পড়াশোনা করেন, প্লাস উনি টিচিং করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।